সম্প্রতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় দেখা গিয়েছিল সিপিএম এবং কংগ্রেসের মধ্যে এক আলাদা রকমেরই সম্পর্ক তৈরি হয়েছিল, আর সেই নিয়েই সরগরম ছিল রাজ্য রাজনীতি। তবে সেই মুহূর্তে কোনো এক কারণে তাদের মধ্যে লেগে যায় দ্বন্দ্ব আর শুরু হয় মনক্ষুণ্ণতা। তবে এবার আলিমুদ্দিনের আইএসএফ এবং সিপিএম এর বৈঠক, ডায়মন্ড হারবার, বারাসাত, বনগাঁ সহ 14টি আসনের দাবি। আর এদিকে আইএসএফ এর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করা হলো আইএসএফ এর তরফে। তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি ত্রয়নের কাছ থেকে। ত্রয়ন, সম্প্রতি আইএসএফ এবং সিপিআইএম এর মধ্যে যে বৈঠক হলো সেখানে মূলত কি ধরনের আলোচনা হয়েছে? আর যেমনটা আইএসএফ এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই আলোচনা ফলপ্রসূ হয়েছে, বিস্তারিত জানবো। দেশে দেখো, এই মুহূর্তের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে, এবং একমাত্র আমরাই সেখানে উপস্থিত ছিলাম, আমাদের ট্রাইব টিভি সেখানে উপস্থিত ছিল। এবং যেটা খবর সেটা হলো আইএসএফ এবং সিপিআইএম নেতৃত্ব তাদের মধ্যে কিন্তু লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে আজকে আলোচনা হয়েছে, এবং এই প্রথম কিন্তু তারা আলোচনায় বসলেন। এবং সেখানে দাঁড়িয়ে বৈঠকের গোপনীয়তা রাখতে আইএসএফের চেয়ারম্যান নওশাদ উদ্দিন সিদ্দিকী বিধায়ক, তিনি কিন্তু বৈঠকে আসেননি। তার দুজন দূত বা তার দুজন প্রতিনিধিকে এই বৈঠকে পাঠানো হয়। বৈঠকে সিপিআইএমের তরফ থেকে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তারা কিন্তু বৈঠকে উপস্থিত ছিল, এবং সেখানে বেশ কিছুক্ষণ ধরে তাদের বৈঠক চলে। এবং সেই বৈঠকে মূলত কিন্তু যে আলোচনাগুলো উঠে আসে, যে আসন, কতগুলো আসনে আইএসএফ লড়তে চায়, এবং সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি, ডায়মন্ড হারবার ইতিমধ্যে আইএসএফের তরফ থেকে নওশাদ উদ্দিন সিদ্দিকী সেখান থেকে প্রার্থী হতে চান এমন বক্তব্য কিন্তু বারবার তুলে ধরেছেন। বনগাঁ আসন, বারাসাত, দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের বেশ কিছু আসন, এই মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে প্রায় 14টি আসনের কিন্তু দাবি আইএসএফের তরফ থেকে করা হচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং তাদের তরফ থেকে তাদের যে মতাদর্শ বলা যেতে পারে, যে পিছিয়ে পড়া মানুষ এবং এদেশের আদিবাসী যারা, তাদেরকে মূলত সামনে রেখে, ফোকাসে রেখে তারা কিন্তু তাদের রাজনীতি করে বলে আইএসএফের তরফ থেকে জানানো হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে যে আসনগুলো এই আদিবাসী বা নমশূদ্রজাত বা বলা যেতে পারে যে পিছিয়ে পড়া অংশের মানুষের সংখ্যাধিক্য বেশি, ভোটাধিকার বেশি রয়েছে, ভোট শতাংশের বিচারে তারা অত্যন্ত ফ্যাক্টরেবল ব্যাপার, সেই সমস্ত আসনে কিন্তু আইএসএফ প্রার্থী দিতে চায়, এমনটাই কিন্তু সিপিআইএম নেতৃত্বকে তারা জানিয়েছে বলে এখনও পর্যন্ত সূত্রের খবর। এবং যেহেতু বামফ্রন্ট হিসেবে লড়াই করে সেখানে দাঁড়িয়ে সিপিআইএম সেই বামফ্রন্টের বড় শরিক, সেই জায়গা থেকে কিন্তু ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন। তার কারণ কিন্তু এই যে আসনগুলো আইএসএফের তরফ থেকে দাবি করা হচ্ছে, তার মধ্যে বেশ কিছু আসন রয়েছে যেগুলো শরিকদের আসন, যেমন বারাসাত আসন, সেখান থেকে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করে। ফলে সেই আসনগুলো ছাড়ার ক্ষেত্রে কী অবস্থান হবে, পরবর্তী বামফ্রন্ট মিটিংয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে আইএসএফের তরফ থেকে কিন্তু মোটামুটি 14টি আসনের মতো দাবি করা হয়েছে, সেই আসন সংখ্যা কমতেও পারে এমনটাই মনে করা হচ্ছে। সিপিআইএমের বেশ কিছু আসন, সেই আসনেও তারা যেমন চাইছে প্রার্থী দিতে, সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। অর্থাৎ আমরা বিধানসভা নির্বাচনের সময় দেখেছিলাম 2021-এর বিধানসভা নির্বাচনের সময় যে একটা সংযুক্ত মোর্চা তৈরি করে, যেখানে কংগ্রেস, আইএসএফ এবং বামফ্রন্ট বা সিপিআইএম তারা সম্মিলিতভাবে সংযুক্ত মোর্চা তৈরি করেছিল, তেমন কোনো শেপ এই লোকসভা নির্বাচনের আগে দেওয়া যায় কি না। কারণ তুমি যেমনটা প্রথমেই বলছিলে যে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম বা ফ্রন্ট নেতৃত্বের কিন্তু এখনও পর্যন্ত আসন রফা নিয়ে সেই অর্থে কোনো বৈঠক হয়নি। এবং সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কি করবে, আজকে যেমন আমরা আইএসএফের প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, সেখানেও তাদের থেকে জানার চেষ্টা করেছিলাম যে কংগ্রেসের সঙ্গে তারা কোনো কথা বলেছে কিনা। তারা কিন্তু কার্যত বিষয়টি এড়িয়ে গেছেন, এবং তাদের তরফ থেকে যেটা বক্তব্য বলা হয়েছে যে যেহেতু দিল্লির তরফ থেকে, এআইসিসির তরফ থেকে এই বিষয়গুলো ঠিক করা হয়, ফলে প্রদেশ নেতৃত্ব সেই বিষয়ে কবে আলোচনা করে তারা সিদ্ধান্ত দেবেন সেটা তাদের উপর নির্ভর করছে। ফলে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে তারা কথা বলেননি। এর আগেও আমরা বিধানসভা নির্বাচন সময় দেখেছিলাম যে সিপিআইএমের তরফ থেকে, বা বলা যায় মোহাম্মদ সেলিম সিপিএমের বর্তমান রাজ্য সম্পাদক, তার উদ্যোগে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা এগিয়েছিল। আজকের বৈঠকের ক্ষেত্রেও কিন্তু সিপিআইএম রাজ্য সম্পাদক তিনি উপস্থিত ছিলেন, ফ্রন্ট চেয়ারম্যান উপস্থিত ছিলেন, এবং দুজনের পক্ষ থেকে, দুপক্ষের তরফ থেকে, আইএসএফ এবং সিপিআইএম দুপক্ষের তরফ থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে যে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আরও দু একবার বৈঠকের পরেই কিন্তু সামগ্রিক প্রেক্ষিত বা আইএসএফের সাথে আদতে বামফ্রন্টের কোনো রকম রফা সূত্র বেরোলো কিনা, আসন রফা সূত্র হলো কিনা, সেটা কিন্তু বলা যেতে পারে। তবে আলোচনার দরজা কিন্তু আজকে থেকে খুলে গেল, এটা কিন্তু বলা যেতেই পারে। দিশা।
একেবারেই তরুণ। তবে আজ যেমন আইএসএফ এবং সিপিএম এর বৈঠকের মধ্যে আমরা দেখেছি যে বনগাঁ এবং বারাসাত সহ ডায়মন্ড হারবারও কিন্তু রয়েছে। আর ডায়মন্ড হারবার আমরা নিজেরাও জানি যে কার লোকসভা কেন্দ্রের ঘাঁটি, এবং সেই ক্ষেত্রে যেটা বলবো তোমাকে যে এই ক্ষেত্রে শাসক দলের কি কোনো রকম প্রভাব পড়তে পারে? দেখো, শাসক দলের প্রভাব মানে ওখানে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার আসন তুমি যদি দেখো, সেখানে সংখ্যালঘু ভোটার তারাই কিন্তু কিং মেকার বলা যেতে পারে, বা শতাংশের বিচারে যারা সংখ্যালঘু তাদের ভোট ব্যাংকটা একটা নিট ভোট ব্যাংক বলা যেতে পারে। ফলে সেখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি মনে করছেন যে সেখানে তিনি যদি দাঁড়ায় তাহলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলে সেই জায়গা থেকেই কিন্তু এই ডায়মন্ড হারবার আসনকে নওশাদউদ্দিন সিদ্দিকী বেছে নিচ্ছেন, এবং যদি দল তাকে অনুমতি দেয়, অর্থাৎ আইএসএফ যদি তাকে অনুমতি দেয়, তাহলে তিনি কিন্তু ডায়মন্ড হারবার আসন থেকে লড়াই করবে। এবং তিনি যদি লড়াই করেন এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে যদি ভাগ বসায়, তাহলে তৃণমূল কংগ্রেসের লড়াইটা অনেকটা কঠিন হবে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। দিশা। একেবারেই ধন্যবাদ শ্রয়ন। এদিকে আলিমুদ্দিনে আইএসএফ এবং সিপিএম এর বৈঠক, ডায়মন্ড হারবার, বারাসাত, বনগাঁ সহ 14টি আসনের দাবি আর আইএসএফ এর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করলেন আইএসএফ এর পক্ষ থেকে। সিপিএম এর তরফে জানানো হয়েছে বৈঠকে ছিলেন মোহাম্মদ সেলিম, বিমান বসু। আইএসএফ এর তরফে নওশাদ সিদ্দিকী নিজে না থাকলেও ছিলেন তার দুই প্রতিনিধি। কি কথা হলো? আপনারা আইএসএফ এর তরফ থেকে এসেছিলেন, একটা তো মানে সৌজন্যতার রাজনীতি তো করতেই হয়। আমরা কলকাতায় এলে কখনো কখনো এখানে আসি, বিমানবাবু কেমন আছেন, সেলিমদার সঙ্গে কথাবার্তা হয়। না, সামনে তো লোকসভা নির্বাচন, আপনাদের সঙ্গে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক লোকেরা একসঙ্গে বসলে তো রাজনীতির কথা হবেই। আমাদের রাজনৈতিকভাবে কতটা আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি বা টিএমসির মোকাবেলা করতে পারি, এ ধরনের আলোচনা আমাদের হয়েছে। আসনের বিষয় নিয়ে কিছু কথা বলেছেন? আলোচনা চলছে। কোন কোন আসনের কথা বলছেন? না, ওইভাবে এখনো তো শুরু হয়েছে আলোচনা। ভাইজান যেমন ডায়মন্ড হারবারের কথা বারবারই বলেন, বারাসাত, এই আসনগুলো না, ভাইজান ডায়মন্ড হারবারে লড়ার কথা বলেন, ডেমোক্রেসির কথা বলেই বলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে এটা তো সম্পূর্ণ পার্টির বিষয়। সুতরাং পার্টিতে আলোচনা করে পরে প্রার্থী ঠিক হবে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আগে আমাদের আলোচনা শেষ হোক, তারপর আমরা নির্দিষ্টকরণ করতে পারবো। সিপিএম রাজ্য সম্পাদকের সাথে কথা বলে আপনারা আশাবাদী যে আপনাদের একটা জোট? না, অবশ্যই উভয় পক্ষেই আশাবাদী, উভয় পক্ষেই আশাবাদী। মোটামুটি কটা আসনের কথা আপনারা বলবেন? দেখুন, সব আসনগুলোর সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, কতগুলো? কোনটাতে কে দাঁড়াতে পারে আসন ধরে ধরে আমরা আলোচনা করছি। কোন আসনে কে দাঁড়ালে, কোন আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করলে মানে সেটা বিজেপি বা টিএমসি বিরোধী শক্তি মজবুত হবে, সেইভাবে আলোচনা চলছে। এখন কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব। আসন আপনারা মোটামুটি বলে 42টা আসন নিয়েই আমাদের আলোচনা চলছে। আপনারা প্রাথমিকভাবে কটা আসনের কথা বলছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা আলোচনা শুরু করেছি, এটা নির্দিষ্ট এরকম নয় সম্পত্তির ভাগাভাগি। মূল লড়াই বিজেপি টিএমসিকে আটকাতে হবে। বিজেপি টিএমসির এই যে বাইনারি পলিটিক্স, এটাকে আটকাতে হবে। এজন্য যা যা করা দরকার এ বিষয়ে আমরা সবাই ঐক্যমত্যে পৌঁছাবার চেষ্টা করছি, সেটা আমরা সবাই করব। কংগ্রেসের সঙ্গে কোনো কথা হয়েছিল? না, কংগ্রেসের সঙ্গে মানে যেহেতু ওদের এটা তো লোকসভা নির্বাচন, তাহলে ওদের এআইসিসির সিদ্ধান্তের উপরে ওদের তাকিয়ে থাকতে হয়। সুতরাং সেই বাস্তবতা তো আমরা জানি। সুতরাং ওরা যতক্ষণ না এআইসিসি থেকে সিগন্যাল পাচ্ছে ততক্ষণ ওদের সঙ্গে কথাবার্তা খুব বেশি এগোতে পারবে না। হ্যাঁ, যখন ওদের এআইসিসি থেকে কোনো সিগন্যাল দেবে সেই অনুসারে আমরা কথা বলব। আপনারা তাও কটা আসনের দাবি করলেন? দেখুন, আমি আবার বলছি, নির্দিষ্ট কোনো দাবি সম্পত্তির দাবির বিষয় নেই, একদম নয়। কোনো ওই বিষয়ে আমাদের নেই। কি 4টে কি 9টা? না, এটা আলোচনার স্তরে আছে, একদম বলা যাবে না এটা। হ্যাঁ, ঠিক আছে। নামটা কি? শামসুর আলী মল্লিক, সঙ্গে আমার নাসিরুদ্দিন মীর আছেন।